আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জিএনএ ক্যাট কিংবা বিডি ক্যাটে বাংলা কিভাবে লিখবেন। এটা আমার একটা সার্বিয়ার প্যাড। এখানে সার্বিয়ার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ হোসেন এবং আমার শিক্ষাকর্তা যোগ্যতা রেজিস্ট্রেশন নম্বর পদবি অফিসের ঠিকানা এগুলো লিখে রাখছি। তো এখানে যদি চেঞ্জ করতে যাই তাহলে এটা সহজে চেঞ্জ হয় না। যেমন এখানে সার্বিয়ার ক্লিক করলাম, ক্লিক করার পরে এই আই বাটন ক্লিক করে যদি নিচের দিকে আসে টেক্সট, এই টেক্সটের কন্টেন্ট বক্সে যদি আমি অন্য কিছু লিখি, যেমন এটা কেটে দিয়ে যদি লিখি কেমন আছেন, কেমন আছেন, এটা যদি লিখে ওকে দেই তাহলে দেখেন যে লেখাটা আসলো না। তো এটা এখানে সরাসরি আসবে না, এর কারণ হচ্ছে এটাকে ইউনিকোডে কনভার্টিং করে নিতে হয়। তো কিভাবে প্রয়োজনীয় লেখাগুলো ইউনিকোডে কনভার্ট করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে পুরো টিউটোরিয়ালে দেখিয়েছি, মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন চলে যাব বিজয় ইউনিকোড ইংলিশ কনভার্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আসবে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এই সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে লিখবেন সার্বিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন। আপনার যে প্রয়োজন লেখাগুলো সেগুলো এখানে টাইপ করবেন। এরপরে লিখবেন ময়নামতি রেজিস্ট্রেশন। আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে করে থাকেন সেটা এখানে লিখবেন। এরপরে লিখবেন সরকারি সনদ বা রেজিস্ট্রেশন নম্বর, সরকারি রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখবেন। এরপরে আপনি এখানে লিখবেন আপনার অফিসের ঠিকানা দিয়ে এখানে লিখে নেবেন। আপনার যেখানে অফিস সেই অফিসের নাম এখানে লিখে নেবেন। এরপর আপনার দিবেন মোবাইল নম্বর দিলেন, মোবাইল নম্বর এখানে লিখলেন। এরপর আপনি এখানে লিখতে পারেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো সব কিছু লেখা হয়ে গেলে পুরো লেখাটাকে কপি করবেন। কোনটা যদি কপি করার পর এই উপরের দিকে দেখেন লেখা আছে বিজয় টু ইউনিকোড এবং ইউনিকোড টু বিজয়। আমরা এই ইউনিকোড টু বিজয় সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে লেখাটা কপি করছিলাম সেখানে পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে ইউনিকোড টু বিজয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমার সমস্ত লেখাগুলা এখানে চলে আসবে। এখন এই নাম্বারটা এখন এই অক্ষরটা যেমন প্রত্যেকটা লাইন এখানে দেখেন 1 2 3 6টা লাইন আসছে না, 6টা লাইন আসার পরে 6টা লাইন আসছে। তো একটা লাইন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপর জিএনএ ক্যাট অথবা বিডি ক্যাটে চলে যাবেন। চলার পরে এই যে এখানে প্রথমটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আই বাটন থেকে টেক্সট থেকে কন্টেন্ট, এই কন্টেন্ট এখানে যে বি দিয়ে পেস্ট করে দেবেন। এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সাথে সাথেই নামটা চেঞ্জ হয়ে গেছে, সার্বিয়ার মোহাম্মদ জামাল উদ্দিনে চেঞ্জ হয়ে গেছে। আবার ওইখানে যাবেন ময়নামতি রেজিস্ট্রেশন নম্বর, এটি কপি করবেন। কপি করার পর আবার একই পদ্ধতি অনুসরণ করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনফো বাটনে ক্লিক করে টেক্সট কন্টেন্টে যাবেন। টেক্সট কন্টেন্টে যাওয়ার পর এটাকে কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এরপর ওকে দিবেন। দেখেন এখন কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর মোবাইল নাম্বারটা চেঞ্জ করব। মোবাইল নাম্বারটা ক্লিক করবেন। করার পর ইনফো বাটনে সিলেক্ট করে কন্টেন্টে ক্লিক করবেন। এটাকে কেটে দিবেন। ওই গুগল থেকে যে মোবাইল নাম্বারটা আছে আপনার এখানে কপি করবেন। কপি করার পর এখানে যে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবেন। এরপর ওকে দিবেন। এখন দেখেন এখন কিন্তু মোবাইল নাম্বারটা আবার আগের মতো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই বিডি ক্যাট কিংবা জিএনএ ক্যাটে বাংলা লেখাগুলোকে চেঞ্জ করে দেখতে পারবেন। কারণ বিডি ক্যাট কিংবা জিএনএ ক্যাট সরাসরি বাংলা টাইপ সাপোর্ট করে না। এই জন্য ইউনিকোড থেকে বিজয় বাংলা লেখাটি কনভার্ট করে নিয়ে ঠিক এই পদ্ধতি অনুসরণ করে বিডি ক্যাট জিএনএ ক্যাটে যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।